কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে সনাতন গোস্বামী পাদের নীলাচল আগমন এবং শ্রীমন মহাপ্রভুর সঙ্গে প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভুর উপদেশ তাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে সনাতন গোস্বামীপাদ নিজেকে নিচু জাতি নিচু সঙ্গী অস্পৃশ্য ভজনের অযোগ্য এটি মনে করতেন। সেই সঙ্গে সঙ্গে দেহে গণ্ডূরমশারূপ ব্যাধি হওয়াতে আরও অন্তরে নির্বেদ জাত হয়ে এই দেহের দ্বারা ভজন হবে না, কাজেই দেহ রেখে লাভ নেই। কোনো উত্তম স্থানে দেহ ত্যাগ করলে আগামী জন্মে ভজনযোগ্য দেহ প্রাপ্ত হয়ে ভজনে রত হব, এই সংকল্প করেছিলেন। বাস্তবিক মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন। সনাতন গোস্বামীপাদ তিনি নিত্যসিদ্ধ ভগবত পরিকর, তানার এ সম্বন্ধ কোনো কথাই নাই। অর্থাৎ তানার দেহ কখনো নিচু জাতি উচ্চ জাতি বা ভজনের অযোগ্য ইত্যাদি এসব নয়, কিন্তু বিষয়ী জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্ত ভজনের যে আদর্শ, অর্থাৎ ভজনেই যে জীবনের একমাত্র আদর্শ, যেভাবেই হোক ভজন করে ভগবত পাদপদ্মে পৌঁছাতে হবে। যদি ভগবত পাদপদ্মে অর্থাৎ ভজনের প্রতিকূলতা কিছু এসে যায়, তাহলে সেটাকে ত্যাগ করতে হবে। তা সে যদি এ দেহই ভজনের অযোগ্য হয়ে যায়, তখন সেই দেহই ত্যাগ করে দিতে হবে। এই যে আদর্শ, মানে এর উদ্দেশ্যটা দেহ ত্যাগ নয়, উদ্দেশ্য হচ্ছে ভজন করতে না পারা, ভজনের অসমর্থতা, অক্ষমতা। ইহাই হচ্ছে কুবুদ্ধি, অসৎ বুদ্ধি। তাই প্রভু বলছেন কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। অর্থাৎ ভজনের প্রতিকূল, ভক্তি অঙ্গের প্রতিকূলতা সমস্ত কিছু ত্যাগ করে ভক্তি অঙ্গ যাজন করো, শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করো। অন্তর্যামী প্রভু সনাতনকে বললেন যে দেখো, নিচু জাতি হলেই যে কেউ শ্রীকৃষ্ণ ভজনের অযোগ্য হবে তাহা নয়, আর উচ্চ ব্রাহ্মণ বংশের জন্ম হলেই যে কেউ ভজনের যোগ্য হবে তাহাও নহে। কৃষ্ণ ভজনের সকলেরই অধিকার আছে। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি বর্ণ বিভাগ, এটি হচ্ছে বাস্তবিক সামাজিক ব্যবস্থার ফল। অর্থাৎ এটা জনজাগতিক। এই যে মাইক জগতের যে সমাজ ব্যবস্থা, তত্ত্বত সমাজ ব্যবস্থার একটা শৃঙ্খলা বজায় রাখার জন্যেই এই বর্ণ বিভাগ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার বর্ণ অনুযায়ী সে কর্মরত থাকবে, যাতে সমাজ ব্যবস্থা, সমাজটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। যে যার কর্ম করলে সমাজটি পূর্ণাঙ্গভাবে চালিত হতে পারে। কিন্তু ভজন মার্গতেই প্রাকৃত সামাজিক ব্যবস্থার অন্তর্ভুক্ত নহে। কাজে ভজন মার্গের সব বর্ণ বিভাগের সার্থকতা নাই, তাহা প্রাকৃত।
এই সামাজিক ব্যবস্থার সম্বন্ধ হচ্ছে দেহের সঙ্গে, আত্মার সঙ্গে নয়। আর ভজনের সম্বন্ধ হচ্ছে আত্মার সঙ্গে, স্বরূপের সঙ্গে। জন্ম হয় বলে দেহের জাতি, অর্থাৎ যে কুলে যে বর্ণে জন্ম হচ্ছে সেই কুলে সেই বর্ণের সে দেহ সে প্রাপ্ত হচ্ছে। কিন্তু জীব স্বরূপের অর্থাৎ জীবাত্মা, তার তো জন্ম হয় না, মৃত্যু হয় না, তার কোনো জাতিই নাই। ভজনের সম্বন্ধ মুখ্য, ভজন অপ্রাকৃত চিন্ময় আর জীবের স্বরূপ অপ্রাকৃত চিন্ময়। কাজেই অপ্রাকৃত চিন্ময় স্বরূপের সঙ্গে ভজনের সম্বন্ধ যখন, তখন সেখানে কোনো জাতির বিচার থাকতে পারে না, জাতি আসতেই পারে না, যেহেতু স্বরূপের অর্থাৎ আত্মার কোনো জাতিই নেই। মায়িক দেহের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধই নাই। এই জন্যে মায়িক দেহের যে পরিচয়, সে পরিচয়ে ভগবানের সঙ্গে নয়। ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ হচ্ছে আত্মার, জীবাত্মার। জীবাত্মার স্বরূপত সকলেরই সমান। ব্রাহ্মণের জীবাত্মা যেমন ভগবানের অংশ, ভগবানের দাস। হীন জাতির চণ্ডাল যারা, তাদেরও আত্মা ভগবানের অংশ, ভগবানের দাস। এ তো গেল মনুষ্যের কথা। মনুষ্যের কথা কৃমিকীটাদির আত্মাও। কৃমিকীটাদি যে সম্বোধন হচ্ছে তাহা তো শরীর সম্বন্ধযুক্ত, শরীর অনুযায়ী সম্বন্ধ। শরীর অনুযায়ী শরীরকে লক্ষ্য করেই মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা ইত্যাদি বলা হচ্ছে। এ সমস্ত শরীরকে বলা হচ্ছে বাহ্যিক শরীর, কিন্তু এর অন্তর্ভুক্ত যে আত্মা, জীবাত্মা স্বরূপ, তাহা সদা সর্বদাই একই এবং ভগবানের অংশ, ভগবানের দাস। এখানে কোনো ছোট বড় নাই। বিশালকায় হস্তির যে স্বরূপ অর্থাৎ আত্মা আর ক্ষুদ্র একটি কীটের আত্মা, ইহা একই। কেননা সমস্ত জীব স্বরূপই হইতেছে চিৎকণ অংশ। এক কেশাগ্রের শতভাগের এক ভাগের আবার শতভাগ করলে যে এক ভাগ হবে, ততোধিক সূক্ষ্ম হচ্ছে এই আত্মার স্বরূপ। যাক, যদি প্রাকৃত বস্তু হতো তাহলেও চোখে দেখার বিষয় নয়, বিশেষ যন্ত্রের মাধ্যমে দেখা যেত। আর আত্মা তো অপ্রাকৃত, ইহা তো প্রাকৃত কোনো যন্ত্র ইত্যাদি কোনো কিছুর মাধ্যমেই কখনো তাহা দেখা যাবে না, শোনা যাবে না। সুতরাং ভগবানের চক্ষুতে সকলেই স্বরূপত সমান। ভগবান কেবল ব্রাহ্মণের ভগবান বা অন্য কোনো জাতির ভগবান নয়, এরকম কোনো কথা কোনো শাস্ত্র গ্রন্থে কোথাও বর্ণনা নাই। কেননা ভগবান একজন মাত্র, তিনি সর্বময় কর্তা, তিনি জগৎ পিতা। জগৎ সংসারের সমস্ত জীবই তাহার সন্তান, কাজেই সকলেই সমান। এই জন্য বলছেন এখানে জাতিবর্ণের বিষয়ে কিছু নাই। ব্রাহ্মণ বড়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, চণ্ডাল ইত্যাদি অর্থাৎ নিচু জাতি, তাহারা হচ্ছে নিঘৃণ্য, অস্পৃশ্য। ভজন মার্গে এসব কিছু নাই। মহাপ্রভু বলছেন, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসা। যিনি শ্রীকৃষ্ণ ভজনা করেন তিনি ভক্ত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সে তিনি ব্রাহ্মণই হন আর চণ্ডালীন হন। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। চণ্ডাল ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হন যদি হরিভক্তি পরায়ণ হন। এখানে যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি তা হচ্ছে তার ভজন অনুরাগের উপর। সে ব্রাহ্মণ কি চণ্ডাল তার উপর নয়। ব্রাহ্মণও ভজন করছে, চণ্ডালও ভজন করছে। এখন ব্রাহ্মণ উচ্চ বর্ণের, তিনি ভজন করছেন বলে তিনি শ্রেষ্ঠ,
আর চন্ডাল নিচু জাতি নিচু বর্ণের সে ভজন করছে সে শ্রেষ্ঠ হবে না তা নয়। ভজনে কার কতটুকু অধিকার, কে কোন স্তরের, তার উপরেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি। হরিদাসের জন্ম হয়েছিল যবনকুলে, রবিদাসের জন্ম হয়েছিল মুচি বংশে। ভজন প্রভাবে তাহারা ব্রাহ্মণাদি সকলেরই পূজনীয় হয়েছিলেন। প্রাকৃতিক জগতে আমরা বড় বলি কাকে? এ সংসারে যাদের অধিক ধন আছে, ধনের ক্ষেত্রে সে শ্রেষ্ঠ, সে বড় ধনী। যার সম্মান প্রতিপত্তি অধিক আছে তাকে শ্রেষ্ঠ বলি। কিন্তু ভক্তিধনের নিকটে অর্থাৎ অপ্রাকৃত জগতে এই যে জড়জাগতিক ধন মান প্রতিষ্ঠা ইত্যাদি অতি তুচ্ছাতি তুচ্ছ। তার কারণ এই প্রাকৃত জগতের যা কিছু সবই হচ্ছে ক্ষণস্থায়ী, অনিত্য। আজ আছে কাল নাই। আজ সে হয়তো শ্রেষ্ঠ ধনী মানি জ্ঞানী গুণী, কালকে তার ধন চলে গেল, সে দরিদ্র হয়ে গেল, তাহলে তার সেই দারিদ্রতা আসার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠত্ব চলে যাবে। কাজেই এই পার্থিব জগতের সমস্ত কিছুই যখন ক্ষণস্থায়ী, পার্থিব জগতের শ্রেষ্ঠত্ব তাহাও ক্ষণস্থায়ী। সবচেয়ে বড় কথা, যে যত বড়ই ধনীমানী হোক না কেন, যখন দেহত্যাগ করবে তখন তার ধনমান প্রতিষ্ঠা সব কিছুই এই দেহের সঙ্গে সঙ্গে এই জগতে ছেড়ে যেতে হবে। প্রাকৃত কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না, কেননা তার স্বরূপ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। ভক্তিধন তাহা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, তাহা অনন্তকাল ভক্তের সঙ্গে সঙ্গে থাকে। পার্থিব ধন সম্পদ সকল সময়ে আমাদের কামনার বস্তু দিতে পারে না। আমরা যাহা চাই তাহা প্রাকৃত ধন সম্পদ সবসময় দিতে পারবে না। হয়তো দেহিন্দ্রিয়াদির সুখ ভোগ বিলাস ব্যসনের জন্য ধনের মাধ্যমে তাহা ক্রয় করে সেটি ভোগ করা যেতে পারে, কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে, সেই ব্যাধি মুক্তি যতই প্রাকৃত ধন সম্পদ থাকুক সম্ভব হয় না। কিন্তু ভক্তিধন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর যে স্বয়ং ভগবান, সেই স্বয়ং ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করিয়ে দেয়। স্বয়ং ভগবান তিনি তো সকল সুখের নিধান। ভগবত কৃপায় না হতে পারে এমন কিছু নাই। সকল কিছু করতে সমর্থ, করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ তিনি। সমস্ত শান্তির নিদান। স্বয়ং লক্ষ্মীও যার কৃপা কটাকের জন্য লালায়িত থাকেন। ব্রহ্মা শিবদু যাহার চরণ রেণু মস্তকে ধারণ করতে পারলে কৃতার্থ হয়ে যান, সেই স্বয়ং ভগবানকে একমাত্র ভক্তিধন দ্বারাই বশীভূত করা যায়। ভক্তি বশ পুরুষ, ভক্তিতেই অর্থাৎ ভজনের দ্বারাই তাকে ভগবান যদি বশীভূত হয়ে যান, অর্থাৎ ভগবান যদি সন্তুষ্ট হন, প্রসন্ন হন, তাহলে তার আর কিছু পাওয়ার বাকি থাকে না। সুতরাং ভক্তিধনে যিনি ধনী, তিনি কৃষ্ণ ধনেও ধনী, তিনি বাস্তবিক জগতের শ্রেষ্ঠ, জগতের বড়। যিনি শ্রীকৃষ্ণের যত নিকটবর্তী হবেন তিনি ততই বড়, অর্থাৎ ততই তিনি প্রভাব সম্পন্ন হবেন। যেমন রাষ্ট্রপতির নিকটে যিনি অবস্থান থাকেন, রাষ্ট্রপতির সেবা কার্যে তাঁর প্রভাবই বেশি। সেবা কার্যে অনেকেই থাকেন, একজন উচ্চপদস্থ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তাহাদের সেবার নিমিত্ত কার্যের নিমিত্ত বহু লোক থাকে, কিন্তু সকলের অবস্থান একরকম নয়। যিনি
তাঁর নিজস্ব ব্যক্তিগত সচিব, তাঁর যে প্রভাব, অর্থাৎ তিনি তাঁর নিকটেই থাকেন। যিনি দূরবর্তী একজন, তার তো সেই প্রভাব হতে পারে না। তা ভগবানের নিকটে যাওয়া যাবে কিসের? ভজনের দ্বারা। ভজনের দ্বারা যিনি যত ভগবানকে আপনার করে নিতে পারবেন, জনজাগতিক সমস্ত কিছুকে তুচ্ছ করে নিতে পারবেন, অর্থাৎ সকলকে দূরে রেখে দিয়ে একমাত্র ভগবানকেই আপনার করে নিতে পারবেন, তার কিন্তু বাস্তবিক ভগবানকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। এই জনজাগতিক সমস্ত কিছু তার কাছে তুচ্ছতে তুচ্ছ, মানে হাতের ময়লা। কোনো কিছুই তার অভাব কখনো হয় না, হতে পারে না। আগেই বলা হচ্ছে লক্ষ্মী দেবী যার কৃপা কটাক্ষের জন্য লালায়িত। আর এ জগতে সকলে সুখ সম্পদ ভোগের নিমিত্ত লক্ষ্মী দেবীর কৃপার প্রার্থনা করেন। তো জানারা জাগতিক সুখ লাভের নিমিত্ত লক্ষ্মী দেবীর কৃপা চান, সেই লক্ষ্মী দেবী যার বশীভূত, তার কৃপা যদি পাওয়া যায়, তাহলে জাগতিক সুখ সম্পদ পেতে কি কিছু বাকি থাকে? না চাইতেও এসে হাজির হয়, কিন্তু ভক্ত তাহা গ্রহণ করেন না। গ্রহণ করেন না মানে তাহা যে ত্যাগ করেন তা নয়। ভক্ত তাহা নেন, যদি এসে যায় ঠিক আছে, গ্রহণ করেন, কিন্তু নিজের সুখ সুবিধার জন্য নয়। কেননা ভক্তির যত সুখ সব তো ভগবানের প্রসন্নতায়, ভগবানের সুখে, তৎসুখে সুখী। আমার ইষ্টদেব, আমার প্রভু, আমি তার দাস, আমার প্রভু যাতে সুখী হবেন তাই আমার কাম্য। প্রভুর সুখেই আমি সুখী, প্রভুর দুঃখেই আমি দুঃখী। এই হচ্ছে প্রীতির লক্ষণ। প্রীতি কখনো নিজ সুখের লেশাভাসের দিকেও দৃষ্টি করে না, সবসময় পিত্তাস্পদের সুখানুসন্ধানে রত থাকে। পিত্তাস্পদকে যদি একটু সুখী করা যায় কোনোভাবে, তাহাতে সে চরম তৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, অর্থাৎ মহাসুখ অনুভব করেন। তাহার দৃষ্টান্ত স্বয়ং লালাবাবু। বিশাল জমিদার ছিলেন, বহু অর্থ সম্পদের মালিক ছিলেন। এক কথায় যখন সব ত্যাগ করে চলে এলেন বৃন্দাবনে, তীব্র বৈরাগ্য, মাধুকরী বৃত্তি। কিন্তু তাঁর যে পরিজন, তাঁরা কিন্তু ধন সম্পদ নিজেরা ভোগ করলেন না, একারা। প্রথমে তো তাঁকে অনুরোধ করেছিলেন ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সেসব যখন হলো না, যখন সত্যিই বিষয় ত্যাগ করে ভগবত ভজন করবেন, তখন যথারীতি তারা ধন সম্পদ ভাগ করে লালাবাবুর অংশ যে অর্থ, তাহা লালাবাবুকে প্রদান করবার জন্যে উপস্থিত হলেন। লালাবাবু তো অর্থ নেবেন না, কেননা লালাবাবুর নিজের তো কোনো প্রয়োজন নাই। তখন সকলে অনুরোধ করলেন যে আপনি নিজের জন্য না নেন, আপনার প্রভুর সেবায় লাগান, অর্থের সদ্ব্যয় হোক। লালাবাবুর মনে এটি যুক্তিসঙ্গত মনে হলো। সেই অর্থ দিয়েই তিনি বৃন্দাবনে মন্দির বানালেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, সেবা নির্বাহের ব্যবস্থা করলেন, সমস্ত কিছু করলেন, যা আজও লালাবাবুর মন্দির বলে বিখ্যাত। সেবা পূজা চলছে। নিজে কিন্তু যে পূর্বের ন্যায় সেই রকমই মাধুকরী ব্যক্তি, কিচ্ছু তিনি গ্রহণ করেন নাই অর্থ সম্পদে। কেননা প্রভুর সেবা, এবং সুষ্ঠুভাবে প্রভুর সেবা হচ্ছে কিনা সেটা তিনি নিরন্তর লক্ষ্য রাখতেন, দেখতেন। প্রভু যদি সন্তুষ্ট হন, প্রভুকে যদি সেবা করে সন্তুষ্ট করা যায়, তাহাতেই সুখী। লৌকিক ব্যবহারে আমরা দেখি, যিনি রাজদরবারে যেতে অধিকারী তাকে আমরা বড়লোক বলি, যিনি রাজার পার্শ্বদ তিনি তো বড়ই। কিন্তু রাজাই যখন স্থায়ী নয়েন, তখন এই বড়ত্বও তো স্থায়ী নয়। কেননা এই যে রাজার যে পার্শ্বদ, তারা সকলেই তো ক্ষণস্থায়ী।
এই বরত্ব স্থায়ী নয়, ইহার মূল্যও বেশি কিছু নাই। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি স্বয়ং রাজারও রাজা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার অপেক্ষা বড় তো কোথাও কেউ হয় নাই, হবে না। তিনি বৃহত্তম বস্তু, পরব্রহ্ম। এই রাজেশ্বর শ্রীকৃষ্ণের দরবারে যারা যেতে পারেন তাহারাই বাস্তবিক বড়। তাদের যে চাকরি তাহা কখনো নষ্ট হয় না, ক্ষয় হয় না, বা চাকরি থেকে অবসরও নিতে হয় না। তাই মহাপ্রভু বলেছেন, যেই ভজে সেই বড়। অর্থাৎ ভজনের ক্ষেত্রে ভজনা করে যিনি যত প্রভুর সান্নিধ্যে অগ্রসর হতে পারেন তিনি তত বড়। ভজনের দ্বারাই তো ভগবত পার্শ্বরত্ব লাভ করা যায়। ভগবানের দ্বারাই, ভজনের দ্বারাই ক্রমে ক্রমে প্রেম যদি প্রাপ্ত হওয়া যায়, তারপরেই তো ভগবত পার্শ্বদর্শনী প্রাপ্ত হওয়া যাবে। যিনি ভজন করেন না, তিনি জাগতিক দৃষ্টিতে, জাগতিক ক্ষেত্রে যত বড়ই হোক না কেন, তিনি হচ্ছেন হীন, তুচ্ছ। তুচ্ছ কেন? তিনি তুচ্ছ বস্তু নিয়ে মত্ত হয়ে আছেন। অনিত্য বস্তু নিয়েই তাকে দিন যাপন করতে হচ্ছে। শ্রীকৃষ্ণ ভজনে জাতিকুলাদির কোনো অপেক্ষা নাই। যে কোনো জাতিতে, যে কোনো কুলে জন্ম হোক না কেন, যদি শ্রীকৃষ্ণ ভজনের কোনো সৌভাগ্য, সুযোগ প্রাপ্ত হওয়া যায়, তাহলে তার থেকে বড় সৌভাগ্য আর কিছু নাই। শ্রীকৃষ্ণ ভজনে জাতিকুলাদির বিচার নাই বলে এই পয়ারে বিশেষ করে বলছেন, ধনে মানে বিদ্যায় যাহারা নীচ, তাহাদের প্রতি বরং ভগবান শ্রীকৃষ্ণের অধিক দয়া, দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। যেখানে অভিমান সেখানে ভগবান নাই। এই অভিমান আর ভগবান দুটি হচ্ছে অন্ধকার আর আলোর মতন। যেখানে আলো সেখানে যেমন অন্ধকার নাই, যেখানে অন্ধকার মানে আলোর অভাব, আলো সেখানে নাই। তাই যার চিত্তে অভিমান আছে, অহংকার আছে, সেখানে ভগবানের লেশাভাসও থাকেন না। অর্থাৎ ভগবানের কোনো কৃপা, করুণা ইত্যাদি সেখানে প্রাপ্ত হওয়া যায় না। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। ঠাকুর মহাশয় বলেছেন, যিনি অভিমানী তিনি সদা সর্বদাই ভক্তিহীন। কেননা যাদের মধ্যে অভিমান আছে, যে কোনো অভিমান হোক, ধনের অভিমান হোক, কুলের অভিমান হোক, বিদ্যার অভিমান হোক, রূপের অভিমান হোক, বা অন্য যে কোনো কিছুর অভিমান যদি থাকে, সে ভজনে রত হলেও সে যথার্থ ভজন করতে পারে না। অর্থাৎ তার ভক্তি লাভ হয় না। এই জন্যে সে ভক্তিহীন হয়ে যায়। আর যে ভক্তিহীন হয় এই জগতের মাঝে, সেই সর্বাপেক্ষা দীন অর্থাৎ দরিদ্র। যেখানে অভিমান আছে সেখানে ভক্তি থাকতে পারে না। সুতরাং সেখানে ভগবত কৃপাও দুর্লভ। প্রভু আরো বলছেন, দিনেরে অধিক দয়া করে ভগবান। এখানে এই দিন বলতে কিন্তু ঠাকুর মহাশয় যে বলেছেন অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, কাজেই সেই দিনকে প্রতি ভগবানের অধিক দয়া হবে তা নয়। কিন্তু এখানে দিন বলতে যথার্থ দরিদ্র, যথার্থহীন জাতি, নিচু জাতি ইত্যাদি, যারা ধনে দরিদ্র, মানে দরিদ্র, বিদ্যায় দরিদ্র, কুলে দরিদ্র, তাহারাই দিন। যাদের এই দিন শব্দের সঙ্গে একটা দরিদ্র শব্দ সংযোজিত আছে, দিন দরিদ্র, তাদের প্রতি ভগবানের অধিক কৃপা, অধিক দয়া। কেননা তাদের তো অভিমান করার মতন কিছু নাই। কি নিয়ে অভিমান করবে?
তাদের তো কিছুই নাই। এই জন্যে তাদের চিত্তে অভিমান নেই। যেখানে অভিমান নাই সেখানেই ভগবানের অবস্থান। এই জন্যে তাদের প্রতি ভগবানের বেশি দয়া, বেশি কৃপা। আর যারা কুলীন, যারা পণ্ডিত, যারা ধনী, তাদের এই ধন, কুল, জাতি ইত্যাদি তার অভিমান আছে। এই অভিমান থাকার জন্যে, কারো কুলের অভিমান, কারো বিদ্যার অভিমান, কারো ধনের অভিমান, কারো রূপের অভিমান ইত্যাদি সমস্ত কিছুর জন্যে, যাদের যে কোনো কিছুর অভিমানের আভাসও যদি থাকে, এই যে অভিমানটা কিসে? দেহাবেশ থেকে। কেননা ধন, কুল, বিদ্যা, রূপ ইত্যাদি যা কিছু সব তো দেহের সঙ্গে সংযুক্ত। যার দেহে যত আবেশ, দেহে ভোগের অর্থাৎ দেহেন্দ্রিয়াদির সুখ ভোগের প্রতি যার যত আবেশ থাকবে, তার তত অভিমান থাকবে। আর যত অভিমান থাকবে তত শ্রী ভগবান থেকে দূরে, ভগবানের কৃপা থেকে বঞ্চিত। অভিমানের বস্তু কিছু থাকলে এবং সেই বস্তুর উপলক্ষে লোকের অভিমান হলেই ওই অভিমানের বস্তুতে তার চিত্তের একটা আবেশ জন্মে। যখন চিত্তের আবেশ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুতে যদি কোনো আবেশ থাকে, স্বল্পই হোক না কেন, তাহলেও ভগবৎ চরণে তার আবেশ আসতে পারে না। অন্য বস্তুতে আবিষ্ট মন কখনো ভগবৎ চরণে নিয়োজিত হতে পারে না। অভিমানের বস্তুর আকর্ষণে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, চিত্ত বিক্ষেপ জন্মে। সুতরাং অভিমানী ব্যক্তির পক্ষে ভজনে মনোনিবেশ করাও সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। আবার অভিমান থাকলে নিজের যে হেয়তা, নিজের যে অকিঞ্চিতকরতা, এই জ্ঞান কখনো আসে না, অর্থাৎ হৃদয়ে দৈন্যতা আসে না। তিনাদপি সুনিচ ভাব কস্মিন কালেও আসবে না। আর সেই ভাব যদি না আসে, তাহলে তো ভক্তি মহারানী সেই চিত্তে আসন গ্রহণ করতে পারবেন না। সাধারণ লোক সংসারে কোনো বিষয়ে নিজেকে অসহায় মনে না করলে সাধারণত ভগবৎ চরণে শরণাপন্ন হতেই চায় না। যখন বিপদে, এমন বিপদে পড়ল যে জাগতিকে কোনোভাবে কারোর মাধ্যমে সেই বিপদ থেকে সে উদ্ধার পাওয়ার আর উপায় নাই, তখন অজ্ঞতা সে ভগবৎ চরণে শরণাপন্ন হয়। আর অভিমানী ব্যক্তি কোনো অবস্থাতেই নিজেকে এরকম অসহায় মনে করতে পারে না, কেননা তার চিত্তে অভিমান আছে। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো দিক দিয়ে সেই অভিমান এসেই তার মনের উপর প্রভাব বিস্তার করে থাকে। ভগবান সাধারণত তাহাদেরই সহায়তা করেন যারা নিরভিমান, দৈন্যতা সহকারে ভগবৎ চরণে শরণাপন্ন হয়। আর যারা সেটা করতে পারেন না, তাদের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয় না। দুর্যোধনের রাজসভায় যতক্ষণ পর্যন্ত নিজের শক্তির উপর নির্ভর করে দ্রৌপদী নিজ বস্ত্র আকর্ষণ করতেছিলেন, শ্রীকৃষ্ণের প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণকে আহ্বান করছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে নিজের লজ্জা নিবারণের চেষ্টাও করে যাচ্ছেন। কিন্তু দ্রৌপদী দেবী তো বলে তো আর দুঃশাসনের সঙ্গে পারবেন না, কতক্ষণ বস্ত্র আকর্ষণ করে রাখতে পারবেন? কিন্তু ওই যতক্ষণ নিজের সামর্থ্যের একটু ক্ষীণ পর্যন্ত ভরসা, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ কিন্তু কোনো রকম কৃপা প্রকাশ করেন নাই। যখন দেখলেন যে আমার শক্তিতে কোনোভাবেই আমি লজ্জা নিবারণ করতে পারবো না,
যা হবার হবে তখন সর্বতভাবে কায় মনোবাক্যতা সর্ব ইন্দ্রিয়ে শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন, নিজের বলতে আর কিছু রাখলেন না। লজ্জা শ্রীকৃষ্ণের চরণে যেই মুহূর্তেই অর্পণ করলেন, সেই মুহূর্তেই বস্ত্ররূপে আবির্ভূত হয়ে লজ্জা নিবারণ করে দিলেন। দুঃশাসনের সামর্থ্য হলো না ভগবত এই কৃপা থেকে দ্রৌপদীকে বঞ্চিত করা, অর্থাৎ দ্রৌপদীকে এই কৃপা থেকে দূর করে তার লজ্জা দূর করবার দুঃশাসনের সামর্থ্য হলো না। উপরন্তু সে শ্রান্ত ক্লান্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। দিনের অধিক দয়া, অর্থাৎ যাহারা দিন সম্যক রূপে অসহায়, সর্বতভাবে ভগবত চরণে শরণাপন্ন, এক কিঞ্চিত মাত্র যদি নিজের উপরে ভরসা থাকে বা নিজের সম্বন্ধীয় কারোর উপর ভরসা থাকে, ভগবান সেখানে আসেন না। তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই বিদ্যমান আছে, তারা তো আসতে হয় না কোনো জায়গার থেকে। তিনি সবই দেখছেন, সবই জানেন। কাজেই সম্যক শরণাগতি, শরণাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ভগবান তাকে কৃপা করেন। এই জন্যেই বলেছেন দিনের অধিক দয়া করে ভগবান। ধনে মানে বিদ্যায় কুলে যারা নিকৃষ্ট, যাদের কিছুই নাই, অভিমান করার কিছু নাই সংসারে, তাহারা প্রায় সর্বত্র উপেক্ষিত হয়, সকলের ঘৃণার পাত্র। এই রূপে উপেক্ষিত হয়ে একান্তভাবে, কেননা সংসারের কোনো দিকের প্রতি কোনো জায়গায় সে আদর না পেয়ে সর্বত্রই সে মানে হতাশাগ্রস্ত হয়ে, কোথাও আশ্রয় নেই, নিরাশ্রয় হয়ে, তখন সে একান্তভাবে ভগবৎচরণে আশ্রয় গ্রহণ করে। ভগবৎচরণে আশ্রয় গ্রহণ করা তাদের পক্ষেই সম্ভব হয়, যার কোথাও কোনো ভরসা নাই, কোথাও কোনো ভরসা রাখে না। কেন জানে যে জনজাগতিক কোনো ভরসা যথার্থ নয়, কেননা এই জগৎই যখন অনিত্য, তাহলে ভরসাও হবে অনিত্য। আর এই অনিত্য বলতে সীমিত। শ্রী ভগবান অপ্রাকৃত সত্য এবং তিনি সর্বসমর্থ। কাজেই যদি স্মরণ নিতেই হয়, ভরসা যদি কার উপর করতেই হয়, তাহলে ভগবানের উপর করাই উচিত। এই জন্যে সর্বদা সর্বক্ষেত্রে উপেক্ষিত হয়ে ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করে তারা, তাদের পক্ষে আশ্রয় গ্রহণ করা সম্ভব হয়। কেননা কোথাও কোনো আশার আলো থাকে না, সহায়তার আলো থাকে না, কেউ তাদের আদরও করে না। ঘৃণিত উপেক্ষিত হয়ে ভগবৎ চরণে আশ্রয় নেয়, এই জন্যে তাদের প্রতি ভগবানের দয়া বেশি। দরিদ্র বা হীনশক্তি সন্তানের প্রতি যেমন পিতামাতার স্নেহ বেশি থাকে, এটাই স্বাভাবিক, এটাই রীতি। কোনো কোনো স্থানে দেখা যায় দারিদ্রই হচ্ছে ভগবত কৃপার ফল। শ্রী ভগবান বলেছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। সর্বনাশ মানে তার সমস্ত ভোগ সম্পদ ইত্যাদি যাহা সংসার বন্ধনের কারণ, তাহা আমি নাশ করে দিই, তাকে একেবারে পথের ভিখারি বানিয়ে দিই, দিনহীন করে দিই। তার বলতে যা কিছু আছে সমস্ত কিছুই আমি হরণ করে নেই। তাহলে ইহা ভগবত কৃপার ফল। যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যার প্রতি অনুগ্রহ করি অল্পে অল্পে তার ধন হরণ করে নেই। শুধু যে ধন হরণ করে নেই তা নয়, দুঃখের উপর দুঃখ তাকে প্রদান করি। এই দুঃখের উপর দুঃখ দেখে কি হয়, ধীরে ধীরে তার যারা স্বজন, প্রিয়জন, আপনজন যারা, তারা দেখে যে এর কাছ থেকে তো আর পাওয়ার কিছু নাই, তখন একে একে সব তাকে ত্যাগ করে যায়। তারপর সে যখন ধন চেষ্টা দ্বারা বিফল উত্তম হয়ে
নির্বিণ্ণ হয়ে যায়, কোথাও কোনো আশার আলো থাকে না, তখন মতপরায়ণ ব্যক্তিদিগের সহিত মিত্রতা করে। অর্থাৎ ভগবত ভক্ত যারা, তাদের সান্নিধ্যে যায়। কেননা ভক্তের কাছে তো ধনিদ্রদের বিচার নাই, ভক্তের কাছে তো সকলেই সমান। তো সেই ভক্তের সঙ্গ করে, তখনই আমি তাহার প্রতি মদীয় বিশেষ অনুগ্রহ প্রদান করে থাকি। যস্যাও মনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ তত অধনং ত্যাজন তস্য স্বজনা দুঃখ দুঃখিতম সযদা বিততন্ত যোগ নির্বিন্ন স্যাদ্ধনে হয়া মতপরৈ কৃত মৈত্রেস্য করিষ্যে মদনুগ্রহম। আর আমরা কি মনে করি? সাধারণত দেখা যায় কেউ ভজনে প্রবৃত্ত হয়েছে, সদ্য সদ্য ভক্তিমার্গে প্রবিষ্ট হয়ে, তার যদি সাংসারিক কোনো দুঃখ দুর্দশা এসে উপস্থিত হয়, সে মনে করে আগে আমি ভালো ছিলাম, এই ভগবত ভজনে রত হয়ে আমার এই সমস্ত গণ্ডগোল হয়েছে, সে হয়তো ভগবত ভজনই ত্যাগ করে দেয়। কিন্তু এটা যে ভগবত কৃপা, তার প্রতি যে ভগবানের কৃপা, এটি সে সহ্য করতে পারে না, হজম করতে পারে না। ভজনে কিছুটা অগ্রসর হলে কিছুটা সামর্থ্য আসে হজম করবার, অর্থাৎ সহ্য করবার। কিন্তু ভগবানের পরীক্ষা এমন চরম, কেন চরম বস্তু পেতে গেলে, পরম বস্তু পেতে গেলে চরম মূল্য তো দিতে হবে। রাজা লক্ষণ সেনের পুরোহিত কবি জয়দেবের আমলে কৃষ্ণ ভক্ত ছিলেন, একনিষ্ঠ ভক্ত। স্ত্রী, এক কন্যা, এক গাভী, এই নিয়ে তার সংসার। ভগবত ভজনে রত, খুব তীব্র ভজন, ভগবত শরণাপন্ন। ভগবান তাকে স্বপ্নে তার সিদ্ধি প্রাপ্তির দিন বলে দিলেন। 2-3 মাস বাদে একটা দিন বললেন যে অমুক দিন তুই আমার সাক্ষাৎকার পাবি। ব্রাহ্মণ তো অত্যন্ত আনন্দিত, প্রভুর কৃপা প্রাপ্ত হবে। উমা অল্প কয়েকদিন বাদে যে গোমাতা ছিল, তিনি প্রাপ্তি হয়ে গেলেন। প্রাপ্তি হয়ে গেলেন গোমাতা। একমাত্র ব্রাহ্মণের ভরসা। তৎকালীন দিনে ব্রাহ্মণ তো কোনো কার্য করতো না, চাকরি বাকরি নয়, পূজা অর্চা ইত্যাদির মাধ্যমে কিছু, এবং গোমাতার গোসেবার মাধ্যমে একটা অবলম্বন ছিল, চলে গেল। আচ্ছা, ঠিক আছে, কিছুটা মনে আনন্দ আছে, প্রভুর কৃপা পাবো, দর্শন। তারও বেশ কিছুদিন বাদে স্ত্রী বিয়োগ হয়ে গেল। ব্রাহ্মণ আরো মূর্ছে পড়লেন, কিন্তু মূর্ছে পড়লেও তবু কিছুটা সামলে নিলেন, ভেঙে পড়েননি একবারে। সিদ্ধিপ্রাপ্তির দিন 10 আগে বয়স্কা কন্যা, সে কোথায় হারিয়ে গেল, কোথায় যে চলে গেল, কিভাবে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলেন না। মানে আর কেউ রইল না, কোনো অবলম্বন রইল না, ব্রাহ্মণ আর সামলাতে পারলেন না। আমার সিদ্ধি প্রাপ্তির দরকার নেই, আমার সমস্ত কিছু হরণ করে নিয়ে আমার সিদ্ধি প্রাপ্তি দিচ্ছে বলে সে বিগ্রহ নিয়ে গিয়ে সোজা জল সমাধি অর্পণ করে, রাজা লক্ষণ সেন ছিলেন শক্তির উপাসক, লক্ষণ সেনের দরবারে গিয়ে লক্ষণ সেনের পৌরোহিত্য গ্রহণ করেন। পরে অবশ্য জয়দেবের কৃপাতে তিনি আবার পুনরায় ভগবত কৃপা লাভ করেন। তো এইরকম হয় অবস্থা। অর্থাৎ এই জাতীয় পরীক্ষা সাধককে দিতে হবে। জড়জাগতিক যে কোনো পরিস্থিতি হোক, ভগবত বিশ্বাস অটুট রাখতে হবে। তিনি অবশ্যই আমাকে কৃপা করবেন। এবার তিনি যে কৃপা করবেন,
সেটা যথার্থ কৃপা। কৃপা তো তিনি করবেন। আমার মন মতো আমি যা চাই সেটা যদি তিনি প্রদান করেন, সেটা তো কৃপা নয়, সেটা তো আমার বাসনা পূর্তি করছেন, সেটাতে কৃপা হয় না। এই জন্যে যে কোনো পরিস্থিতি যাই হোক না কেন, জড়জাগতিক হিসাবে সেটা যতই ক্ষতিকর হোক বা যতই সুখকর হোক, কোনোটাতেই বিচলিত হতে নাই। সবই প্রভুর কৃপা। এটি মনে করে সাদরে বরণ করে নিতে হয়। কিন্তু ভজনের ক্ষেত্রে যেন কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না হয়। ভজনের ক্ষেত্রে যদি বিঘ্ন হয়, তাহলে বুঝতে হবে আমার কোনো অপরাধের ফল সংগঠিত হচ্ছে। এটা কিন্তু ভগবত কৃপা নয়, এটা ভজনের স্তব্ধতা, বরঞ্চ ভগবানের অপ্রসন্নতা। অপরাধ হলেই ভগবান অপ্রসন্ন হয়ে যান। শুধু তাই নয়, ভজন করতে করতে ভজনের অভিমানও এসে উপস্থিত হয়। ইতিপূর্বে তো জড়জাগতিক বস্তুর অভিমান, তার থেকেও আরো দুর্ঘট হচ্ছে এই ভজন অভিমান। কেননা ভজন তো অপ্রাকৃত চিন্ময়, তার অভিমানও সেই রকম অপ্রাকৃত চিন্ময়। কাজে সেই ভজনের অভিমান যদি হয়, তাহলেও কিন্তু ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যায় না। আমি খুব ভজন করি, আমার মতন ভজন অপর খুব কম লোকেই করে। এটি বাস্তব কথা, দেখা যায়। সাংসারিক লোক সংসারে মত্ত হয়ে আছে, তাহারা সদাচারও পালন করে না, তাহারা যেমন তেমন ভাবে নিরন্তর ভোগ সুখে মত্ত আছে। পূর্বে হয়তো আমি তাই ছিলাম, এখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সদাচার সম্পন্ন হয়েছি, ভজন করিতেছি। দেখা যায় যে তাদৃশ সেই সদাচারহীন ব্যক্তিগণের সান্নিধ্যে আসলেই মনের মধ্যে একটা ক্রিয়া শুরু হয়ে যায় যে এরা সদাচার সম্পন্ন নয়। এটা যেন হেয়তা বোধ স্বাভাবিকভাবে মনে এসে যায়, যেটা অত্যন্ত ক্ষতিকারক। কেননা এই হেয়তার থেকেই অপরাধের সৃষ্টি হয়। এই জগতে কেউই হেয় নয়, কৃমি কীট পর্যন্ত সকলেই, সবের মধ্যেই ভগবান আছেন। ভগবান যাকে দিয়ে যা করাবার তাই করাচ্ছেন। এ সম্বন্ধে একটা কাহিনী আছেন। একজন বিশেষ মহাত্মার সান্নিধ্যে অনেক ভক্ত আসেন। সেখানে একজন আসতেন যিনি সদাচার সম্পন্ন নয়, যিনি ভোগবিলাস অর্থাৎ আমিষ ইত্যাদি ভোজন করেন, ছাড়তে পারেন না, কিন্তু তবুও নিত্য সেই সৎসঙ্গে আসেন। তাঁরই একজন শিষ্য, তিনি গুরুদেবের কাছে অভিযোগ করলেন, বাবা এ এখনো পর্যন্ত আমিষ খায়, একে আপনার সবাই আসতে দিন না, এ অসদাচার। গুরুদেব বললেন, তুমি কতদিন এই লাইনে এসছো? 2 বছর, 5 বছর, 10 বছর যাই, তার আগে তুমি করতে, তুমিও তো আমিষই খেতে। তো এই আজ আমিষ খাচ্ছে, ভবিষ্যতে আমিষ ত্যাগ করতে পারে। তুমি এর প্রতি অবজ্ঞা করে তুমি কেন অপরাধী হচ্ছ? এই জন্যে এটা হচ্ছে ভজনের অভিমান। আমি ধামে বাস করি, সুতরাং যাহারা ধামে বাস করেন না তাহাদের অপেক্ষা আমি শ্রেষ্ঠ ইত্যাদি অভিমান। এগুলো যে কোনোভাবে জড়জাগতিক অভিমানের থেকে ভজনের অভিমান আরো বড় মারাত্মক। ভগবত কৃপার অন্তরায়, ভগবত কৃপা পাওয়া যায় না। যে কোনোভাবে, যে কোনো দিক দিয়ে যদি অভিমান আসে, অর্থাৎ কারোর প্রতি যদি হেয়তা বুদ্ধি আসে, এই জন্যে যাহা যাহা নেত্র পরে তাহা ইষ্ট স্ফুরে, সর্বত্র আমার গোবিন্দই বিরাজমান। কেহই আমার হেয়র বস্তু নয়, ঘৃণার বস্তু নয়, অবহেলার বস্তু নয়। কেননা এটা দৈন্যতার অন্তরায়। দৈন্যতা আসবে কখন? যখন ভজনে একটা স্থিতি লাভ করবে,
তখনই নিজের যে অন্তরের যে যথার্থ অবস্থা, আমি সর্বাপেক্ষাহীন, আমার মতন অসমর্থ হীন জাতি কেহই নাই। রূপ সনাতন গোস্বামীপাদ তারা ভজনে কোনো কম ছিলেন না, নিরন্তর তারা ভগবত চর্চা, তাহাদের যাহা কিছু ভজন সবই করতেন। ব্যবহারিক কার্য হিসাবে রাজকার্য করতেন, লোকে যেমন চাকরি করে সেই রকম। কিন্তু সেই জন্যেও এই যে বাহ্যিক ব্যবহারিক হিসাবে যে মুসলমানের কাছে চাকরি করতেন বলে যে নিজেদের হীন অস্পৃশ্য মনে করতেন, এটা হচ্ছে বাহ্যিক। বাস্তবিক তাহাদের চিত্তের যে দৈন্যতা, সেটা হচ্ছে ভক্তিত্ব দৈন্যতা। তাঁরা ভজনের এমন চরম কক্ষায় পৌঁছে গেছিলেন যে স্বাভাবিকভাবে অন্তরের দৈন্যতা প্রকাশিত হয়েছে। আমি সর্বদা সর্বদিক দিয়ে, আমার মতন হীন দিন আর কেউই নাই। কিন্তু একটা উপলক্ষ তো থাকা চাই, এটা উপলক্ষ না বললে সেটার স্থায়িত্ব হয় না। এই জন্যেই এরা উপলক্ষ করতেন নিচু জাতি নিচু সঙ্গী। নিচু জাতি এই কথাটা তো সর্বত্র ঠিক নয়, কারণ তার না উচ্চ ব্রাহ্মণ বংশে জন্ম, কিন্তু যেহেতু নিচু সঙ্গী সেই হিসাবে নিচু জাতি বলে দিতেন। নিচু সঙ্গী মানে মুসলমানদের যবনের অধীনে চাকরি করেছেন, কিন্তু যবনের অধীনে চাকরি করলেও নিরন্তর তো তার সঙ্গে থাকতেন না। তাদের নিজেদের আবাস ভূমি ছিল, সেখানে তারা তাদের সেবা ছিল, ভগবত ভজন ছিল, সেখানে সৎসঙ্গ হতো। কিন্তু এটি হচ্ছে বাহ্যিক উপলক্ষ, একটা উপলক্ষ নিতেন, এতে তাদের অন্তরের ভক্তিত্ব দৈন্যতা। ভক্তির যত উচ্চ স্তরে আসবে তত অন্তরের দৈন্যতা স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। অর্থাৎ যত অভিমান শূন্য হতে থাকবে তত দৈন্যতা প্রকাশিত হতে থাকবে। আর যদি দৈন্যতা প্রকাশিত না হয় তাহলে বুঝতে হবে যে আমার চিত্তে অভিমান বিরাজমান আছে, আমার এখনো ভজনের ধারের কাছেও যেতে পারি নাই। চিত্ত শুদ্ধ হলে তারপরেই যথার্থ দৈন্যতা প্রকাশিত হয়। অর্থাৎ যিনি যত বড় হন ভজন লাইনের, তিনি নিজেকে তত দিনহীন, তত সবচেয়ে কনিষ্ঠ বলে অনুভব করেন। এটা অনুভবগত বিষয়, বাণীর বিষয় নয়। মুখে আমি যাই বলি না কেন বা লোক দেখানো কিছু নয়। তার নিদর্শন পুণ্ডরিক বিদ্যানিধি, বাইরে জমিদার, অত্যন্ত ভোগ বিলাসী, কিন্তু এটা তো বাইরের বস্তু। আমার অন্তরে হৃদয়ের ধন ভজন, ভক্তি ধন, তা আমি অপরকে দেখাবো কেন? কিন্তু যথোপযুক্ত যখন অবস্থা এসে যায় তখন সেটাকে সম্বরণ করতে পারে না। হৃদয়ের ধন বাইরে প্রকাশিত হয়ে পড়ে, প্রেম প্রকাশিত হয়ে যায়। তখন তার এই যে অভিমান, অর্থাৎ সেই যে জমিদারি ঠাট বাট বেশ কোথায় থাকে? এক মুহূর্তে সব তুচ্ছাতি তুচ্ছ ভূমিতে গড়াগড়ি দিতে থাকেন। এই হচ্ছে যথার্থ দৈন্যতা। অন্তরে দৈন্যতা যদি না আসে তাহলে বুঝতে হবে ভজনের রাস্তায় কিছুই অগ্রসর হই নাই। বিচার করতে হবে। এই জন্য বলে আত্মবিশ্লেষণ। সদা সর্বদা ভজন রাজ্যে অগ্রসর হতে হতে নিজের সম্বন্ধেই বিচার করতে হবে, অপর কারো সম্বন্ধে নয়। অপরে কে কি করছে সেদিকে দৃষ্টি দেওয়াই নিষেধ। যে যা করছে তার উপযোগী করছে, তার সেটি করণীয়, সে সেটা করছে। আমার যেটা করণীয় আমার সেটা করতে হবে, আমার সেটা নিয়ে ভাবতে হবে। অপরে কি করছে সেটা ভাবলে তো আমার কোনো কাজ হবে না, আমি কিছু পাবো না। এই জন্যে সদা সর্বদা নিজের দিকে দৃষ্টি, নিজেকে বিশ্লেষণ করা, আমি কি করছি, আমার সম্পূর্ণ সময়টা ভগবত সম্বন্ধে, ভগবত ভজনে ব্যয়িত হচ্ছে কি না। জড়জাগতিক বিষয়ের দিকে, বিষয় ভোগের দিকে আমার মনের যে আকর্ষণ, যে আবেশ, সেটি কিছু কমেছে না আরো বাড়ছে? এটাই বিচার বিশ্লেষণ।
ভজন লাইনে এটা বিশেষ প্রয়োজন। প্রাথমিক অবস্থায় ভজন ক্রিয়া চলতে থাকবে, সেই সঙ্গে সঙ্গে আত্মবিশ্লেষণ চলতে থাকবে যে আমার অবস্থা এই ভজন ক্রিয়ার মাধ্যমে আমি একটু অগ্রসর হতে পারছি, নাকি যেখানে সেখানেই আছি, নাকি আরো পিছিয়ে পড়লাম। এটাই বিশ্লেষণ করতে হবে। কাজেই অভিমান যে কোনোভাবে তাহা হচ্ছে ভগবত কৃপা প্রাপ্তির অন্তরায়। তাই সে প্রাকৃত বস্তুর অভিমান হোক আর অপ্রাকৃত ভজনের অভিমানই হোক। এ সম্বন্ধে একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গাইলেনের কৃপা হলে। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার চৈতন্য কথার এখানেই বিশ্রাম।